আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, করোনা ভাইরাসকে কেন্দ্র করে বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে একের পর একটা গুজব ছড়িয়ে পড়ছে। ধর্মপ্রিয় মানুষ সহজ সরল, কিন্তু অজ্ঞতা আর ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত অন্ধবিশ্বাসে জড়িয়ে পড়ছে অনেক সাধারণ মুসলিম। আমরা জানি এই ভাইরাসটা যখন শুরু হয়েছিল তখন কোরআন শরীফে নবীজির চুল পাওয়া যাচ্ছে, সেই চুল খেলে ভাইরাস মুক্তি লাভ করা যায়, থানকুনি পাতা খেলে ভাইরাস ভালো হয়ে যায়, তারপরে আজান দিলে এবং এক বাচ্চা জন্ম নিয়ে চা খাওয়ার কথা বলেছে। এরকম অনেক কুসংস্কার একটার পর একটা আসছেই। এখন নতুন করে একটা শোনা যাচ্ছে, ঘরের দরজার সামনে শিল পাঠার উপরে চাউল দিয়ে পুতা দাঁড় করিয়ে রাখলে করোনা ভাইরাস ওই ঘরের মধ্যে ঢুকবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত আমলগুলো, এই সমস্ত কাজগুলো বাংলাদেশেরই সাধারণ কিছু অথবা সহজ সরল অথবা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কিছু অজ্ঞ মুসলিম এই সমস্ত কর্মকাণ্ডে বিশ্বাস করে ঘরের সামনের মধ্যে পাটা পুতা বিছিয়ে রেখেছে। বেশ কয়েকটি খবর আমাদের কাছে এসেছে এবং কিছু ছবি আমরা পেয়েছি। এমনকি অনেকে জায়নামাজ পর্যন্ত বিছিয়ে জায়নামাজের উপরে সেই পাঠা বিছিয়ে তার উপরে চাউল গুঁড়া কিংবা ময়দা দিয়ে পুতাটাকে দাঁড় করিয়ে রেখেছে। জিজ্ঞাসা করা হলো, কোথায় থেকে আপনারা এগুলি পেলেন বা কি হবে? বলছে এভাবে করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। পাশের বাড়ির অমুকের কাছ থেকে শুনেছি, বাপের বাড়ির থেকে ফোন এসেছে, অথবা অমুকে বলেছে। এরকম অমুক তমুকের সংবাদ মাধ্যম পেয়ে আজকে রোগ মুক্তির জন্য মানুষটি বোকামের মতো কাজগুলো করছে। সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ কুসংস্কার এবং আল্লাহকে অবিশ্বাস করার নামান্তরে এই সমস্ত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন। যারা আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করেছে, খোদা রূপে, অর্থাৎ অন্যকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, মুসলিম, ঠিক আছে, কিন্তু আল্লাহর ছাড়া অন্যকেও আপনি বিশ্বাস করে বসলেন সে আপনাকে রোগ মুক্তি দিবে, এই পাঠা পুতা, এই আপনার থানকুনি পাতা, এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। এই সমস্ত শিরকের কাজ, শিরকের গুনাহ আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ ইচ্ছা, অন্য যে কোনো গুনাহকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের একটা উপদেশ তার পুত্রকে দিয়েছিল, সেই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে কোট করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো লোকমানের কথা, যখন লোকমান তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক, নিশ্চয়ই অংশীদারিত্ব করা, নিশ্চয়ই শিরকের গুনাহ বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা মহা জুলুম, মহা অন্যায়। আপনার রোগ মুক্তির জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য, খাবারের জন্য, আপনার জান মাল ঈমান ইজ্জতের হেফাজতের জন্য সবসময় আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোনো পাঠা পুতা আপনাকে রোগ মুক্তি দিয়ে দিবে, মাজার চাইলে আপনাকে রোগ মুক্তি দিয়ে দিবে, এই ধরনের কুসংস্কার, এই ধরনের শিরকের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, কেউ একজন কিছু বললো, আমরা শুনলাম, এমন নরম হওয়া যাবে না, এত বোকা হওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মুসলিম শরীফের বর্ণনা, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো তাই বলে বেড়ালো।
আপনি একজনের কাছ থেকে একটা খবর শুনলেন, অমুক তমুক বলেছে, এটাকে সোর্স, কোনো কোরআন হাদিসের সোর্স ছাড়া আপনি এটাকে বর্ণনা করলেন, আপনি মিথ্যাবাদী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক, কোন পাপাচার, কোন সংবাদ নিয়ে আসলে সেটাকে যাচাই বাছাই করে দেখো, সেটাকে আগে জাস্টিফাই করে দেখো। কোরআন হাদিসের বাইরে সে যত বড় পীর হোক, যত বড় মসজিদের ইমাম হোক, যত হুজুর হোক, যত ভণ্ড বাবা হোক, দয়াল বাবা হোক, খাজা বাবা হোক, বানোয়াট যদি কোনো কথা, অদ্ভুত যদি কোনো কথা আপনাকে বলে যেটা কোরআন হাদিসের সাথে মিল নাই, সেটাকে বিশ্বাস করা যাবে না। সম্পূর্ণ শিরক, কুসংস্কার, আল্লাহর সাথে অংশীদার হয়ে যায়। আপনার একনিষ্ঠ মন থাকবে আল্লাহ তাআলার দিকে, আপনার তাওয়াক্কুল, আপনার হৃদয়ের একনিষ্ঠ মন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি চমৎকার কথা বলেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম, আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম একনিষ্ঠভাবে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই সত্তার দিকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম, যিনি আল্লাহ, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, একেবারে এ টু জেড, অন্তর্বিশ্বাস সবকিছু নিয়ে আমি আল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে দিলাম, আল্লাহর দিকে ফিরে গেলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি কাফেরদের অন্তর্ভুক্ত নয়, আমি শিরকের অংশীদারিত্বর অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালামের এই চমৎকার কথাটার উপর আপনি আমল করেন, আপনার একনিষ্ঠ এ টু জেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে মানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, কুল সাদাকাল্লাহ, হে নবী বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, যে ইসলাম, সেটাকে একনিষ্ঠভাবে অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কোনো মুশরিক ছিলেন না। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে আজকে শিল পাঠাপোতার উপরে যে একটা শিরক করা হচ্ছে, ঘরের সামনে রেখে এটাকে করোনা মুক্তির জন্য রাখা হচ্ছে, দেখবেন এটা দৃশ্যটা একেবারেই শিবলিঙ্গের মতো, হিন্দুরা যে শিবলিঙ্গের পূজা করে ওটার মতো দেখা যাচ্ছে, পাথরের পূজা শুরু হয়েছে। পৃথিবীর ইতিহাসের দিকে দেখা যায়, নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন বুজুর্গ ছিল, মুসলিম বুজুর্গ ওয়াদ নামক, তিনি ইন্তেকাল করলে মানুষেরা শোকাহত হয়ে পড়ে, মানুষেরা খুব ভেঙে পড়ে। শয়তান তাদেরকে কুপরামর্শ দিল, তোমরা কেন এত ভেঙে পড়ছো, তোমরা তার প্রতিকৃতি অর্থাৎ তার আকৃতি তোমরা সংরক্ষণ করো, তাকে দেখে মনে সান্ত্বনা নিয়ে ইবাদতের দিকে মন দাও। শয়তান পলিটিক্স করে, এই শয়তানি করে ওই যে বুজুর্গ যিনি মারা গেলেন তার শোক, তার দুঃখ বেদনা কমানোর জন্য, দামানোর জন্য মানুষকে কুপরামর্শ দিয়ে তার একটা প্রতিকৃতি মূর্তি বানায় দিল। সবাই সেটা দেখে দেখে কিছুটা শান্তি লাভ করতো। শয়তান বলল, ঠিক আছে, এত কষ্ট করে সবাইকে এখানে আসা লাগবে না, আমি সবার ঘরে ঘরে রাখার জন্য একটা করে মূর্তি বানিয়ে দিচ্ছি, তার প্রতিকৃতি, তার ছবি সম্বলিত একটা আকৃতি বানিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে দেখে শান্তি লাভ করবে এবং ইবাদত করবে। এটা করে দেওয়ার পরে যখন তারা এটা শুরু করে দিল, পৃথিবীর ইতিহাসে প্রথম এই পাথর পূজা, মূর্তি পূজা শুরু হয়ে গেল। এবং তারা ঘরের মধ্যে রাখতো, শ্রদ্ধা করতো, ভক্তি করতো, বুজুর্গের মূর্তি, বুজুর্গের ছবি, বুজুর্গের প্রতিকৃতি, তাকে দেখে তারা সান্ত্বনা লাভ করতো। তারা মারা গেল, বংশ পরস্পরে তাদের ছেলেরা, তাদের মেয়েরা, তাদের নাতিপুতিরা আসলো, তারাও অনুসরণ করতে লাগলো সেই মূর্তি, সেই শ্রদ্ধা। ক্রমান্বয়ে তারা এটাকে পূজায় পরিণত করে ফেললো, তাদের বাপ দাদাদের সম্মানের স্থান মনে করে, বাপ দাদাদের কর্ম মনে করে তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাদ দিয়ে এই মূর্তি পূজা স্টার্ট করে দিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই মূর্তিগুলোর প্রচলন ছিল, আল্লাহ নবী সেগুলি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত মূর্তি পূজা আজকে মুসলমানদের মধ্যে কিছু ভণ্ড পীর, কিছু ব্যবসায়ী অথবা কিছু কুসংস্কার মনে যারা আছে, তারা এগুলি প্রচলিত করতে চায়। শিল অর্থাৎ পাঠা পুতা দাঁড়া করে রাখলে এগুলি শ্রদ্ধা ভরে মানুষ দেখবে, করোনা মুক্তির উসিলা এগুলিকে মনে করবে না, সম্পূর্ণ শিরক। এই কাজগুলো করা যাবে না, এগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ আজকে আপনি এগুলি শুরু করলে পরবর্তী বংশ যারা আসবে তারা আপনাদের বাপ দাদাদের আমল মনে করে এইভাবে ঘরে ঘরের মধ্যে শিরক ঢুকে যাবে, এইভাবে ঘরে ঘরের মধ্যে মুশরিকের কাজ শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য গোমূত্র পান করা হচ্ছে ভারতের মধ্যে, গোবর খাচ্ছে তারা,
দেদার সে নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন খাটানোর জন্য। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই বিষয়ের পিছনে যেও না যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, যেটা সম্পর্কে আপনার আকল জ্ঞান হয় নাই, পাটাপুতা সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে আপনি সেটার পিছনে কেন পড়েন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার শ্রবণ, তোমার চোখ, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে বিশ্বাস করি, তার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, সমস্ত রকমের কুসংস্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের কুসংস্কার যারা করবে, যারা উৎপত্তি দিবে, যারা ছড়াবে, এদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে একটা নির্ধারিত শাস্তির ব্যবস্থা করা হোক, তাদেরকে ফাইন জরিমানার ব্যবস্থা করা হোক, যাতে করে সমাজের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, মানুষকে যেন বিপদগ্রস্ত না করে, সহজ সরল ধর্মপ্রাণ প্রিয় মুসলিমদেরকে যেন তারা কোনো রকমের ধোকায় ফেলতে না পারে। প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে ঈমান নিয়ে জীবনযাপন করার তৌফিক নসিব করুক। ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসলাব।